আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি ঘরে খুব সহজে কিভাবে বাটার তৈরি করে নেবেন সেই রেসিপিটাই দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা যে প্রতিদিন দুধ খাই সেই দুধের ওপর থেকে সরটা উঠিয়ে কিন্তু এই বাটারটা তৈরি করে নিয়েছি। আর খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক সময় হয় কি দুধ গরম করলে উপরে যে সরটা এটা কিন্তু কেউ খেতে চায় না, তখন কিন্তু ফেলে দিতে হয়। তো দুধের সরটা ফেলে না দিয়ে এভাবে জমিয়ে আপনারা বাটার তৈরি করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে 1 বাটি দুধের সর নিয়েছি। আর এই দুধের সরটা আমার বাসার কেউ খেতে চায় না। আমি কিন্তু দুধ গরম করে উপর থেকে এই সরটা উঠিয়ে রাখি। এতে করে এই সর দিয়ে কিন্তু ঘি তৈরি করা যায়, আবার বাটার তৈরি করা যায়। আজকে আমি বাটার তৈরি করে দেখাবো। দুধ গরম করার পরে উপরে যে সরটা থাকে সরটা কিন্তু চামচের সাহায্যে বা হাতের সাহায্যে উঠিয়ে একটা বাটিতে আমি রেখে এভাবে জমিয়ে রাখি। এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে বেশ কয়েকদিন ধরে। এই যে আমি দুধের সরটা উঠিয়ে বেশ অনেকটাই দুধের সর হয়েছে, এটা দিয়ে আজকে বাটার তৈরি করে দেখাবো। তো এখান থেকে অর্ধেকটা আমি একটা ব্লেন্ডারের বাটিতে নিচ্ছি। অর্ধেকটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে এর মধ্যে বরফ ঠান্ডা পানি দিয়ে তারপরে কয়েকবার ঘুরিয়ে নিলে এই বাটা তৈরি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাটার হয়ে গেছে। অনেক সুন্দর বাটা তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে বরফ ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে রাখবো। এই যে এগুলো বাটার হয়ে গেছে, এগুলোকে বরফ ঠান্ডা পানিতে রেখে দিব। অবশ্যই এখানে ঠান্ডা পানিতে রাখতে হবে, তা না হলে কিন্তু এটা গলে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাটার হয়ে গেছে। আর বাকি যে দুধের সরগুলো আছে এগুলোকে আমি একইভাবে করে নিব। এই যে অর্ধেকটা দুধের সর আছে এগুলো আমি ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি। এগুলোকে ব্লেন্ডারের বাটিতে নিয়েছি। এবার ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে এটাকে 2 থেকে 3 বার ঘুরিয়ে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাটার হয়ে গেছে। এবার সব বাটারগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব। শুধুমাত্র একটা উপকরণ দিয়ে যে এত সহজে বাটার তৈরি করা যায়, এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে বাটার বানানো কতটা সহজ। এই যে দেখতে পাচ্ছেন সব বাটারগুলো আমি একসঙ্গে করে নিয়েছি। এবার পানি বদলিয়ে আরও একবার ধুয়ে নিব। পানিগুলো বদলিয়ে নিয়েছি, এবার আরও একবার ধুয়ে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার পানি বের হয়ে গেছে, আর ধোয়া লাগবে না। এবার এগুলোকে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। অনেক সময় কিন্তু দুধ গরম করার পর দুধের সরটা কেউ খেতে চায় না, তখন কিন্তু দুধের সরটা ফেলে দিতে হয়। তো দুধের সরটা ফেলে না দিয়ে এভাবে জমিয়ে কিন্তু খুব সহজে আপনারা বাটার তৈরি করে নিতে পারবেন। এই যে আমার বাটার হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে একটা প্লাস্টিকের বাটি নিয়েছি, প্লাস্টিকের বাটিতে রেখে চেপে চেপে এটাকে সেট করে নিব। এর ভেতরে যে এক্সট্রা পানিটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে। চারিপাশে সুন্দর করে চেপে চেপে সেট করে নিতে হবে, এর ভেতরে যেন কোনো রকম ফাঁকা না থাকে। আমি চারিপাশে সমান করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ঢাকনা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1 দিনের জন্য। ফিরে এলাম 1 দিন পর, আর এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। একটুকু নরম হয়ে নাই, এটা কিন্তু খুব সুন্দর হয়ে জমে গেছে। আমি একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। বাইরে থেকে চওড়া দাম দিয়ে এই বাটারটা কিনে খেতে হবে না, ঘরেই কিন্তু অল্প সময়ে এই বাটার তৈরি করে নিতে পারবেন। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বাটার। আর এই বাটারটা আমি একটা ছুরির সাহায্যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বাটারটা অনেক সুন্দর হয়েছে, এর ভেতরে কিন্তু একটুকু ফাঁকা নেই।
অনেক সময় হয় কি দুধ গরম করার পর দুধের উপর যে সরটা থাকে এটা কিন্তু কেউ খেতে চায় না, তখন কিন্তু ফেলে দিতে হয়। তো দুধের সরটা ফেলে না দিয়ে আপনি যদি কয়েকদিন এই দুধের সরটা জমিয়ে রাখেন তাহলে খুব সহজে কিন্তু ঘরেই এই বাটার তৈরি করে নিতে পারবেন। আর এই বাটার দিয়েও কিন্তু ঘি তৈরি করা যায়। যদি রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ঘিয়ের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। বাটার দিয়েও কিন্তু খুব সহজে ঘি তৈরি করা যায়। দেখতে পেলেন আমি কিন্তু খুব সহজভাবে একটা উপকরণ দিয়ে বাটার তৈরি করে আপনাদেরকে দেখালাম। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঘরে খুব সহজে কিভাবে বাটা তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু সেই রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছি, আর খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।